আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করাবো আপনাদের, যারা গ্রুপ আর ফলো করেন, আপনাদেরকে কাপিতল ত্রিদিশি অর্থাৎ 13 নম্বর অধ্যায়ের উপরে থিওরি ক্লাস করাবো, যার প্রথম পার্ট। আজকের আলোচনা করার বিষয় থাকবে রাস্তার মধ্যে যানবাহনের অবস্থান। আপনি যখন গাড়ি চালাবেন, রাস্তার কোথায় গাড়ি চালাবেন, কোন পাশে গাড়ি চালাবেন, কিভাবে ওভারটেক করবেন, কিভাবে ইউটার্ন করবেন, এই বিষয়গুলো একটা প্রাথমিক ধারণা। এবং আজকের এই অধ্যায়টার সাথে মোট 3টা অধ্যায় মিল আছে। কাপিতল 1, কাপিতল 6 এবং কাপিতল ত্রয়োদশী, 3টা অধ্যায়ের সাথে মিল আছে। এবং এই 3টা অধ্যায় থেকে আপনাদের মোটামুটি ধরেন 4টা কি 5টা কুইজ আসতে পারে যদি আসে। এই জন্য এই 3টা অধ্যায়ের সাথে অনেক রিলেটেড বুঝতে হবে, কারণ মাটির উপরে চিহ্নের উপরে ভিত্তি করে আজকে আলোচনা হবে। আর আজকে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি। আজকে আমাদের স্কুল থেকে পাশ করছেন সাইফুল ইসলাম ভাই, যিনি তেরেবিজো শহর থেকে পাশ করছেন। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়, গুইদা পরীক্ষা পাশ করছেন। তিনিও লাইভে আছেন, আমরা তার সাথেও আপনাদের পরিচয় করাই দিব। তার পাতেন্তে পাওয়ার অনুভূতি, পাতেন্তে পাওয়ার গল্প, এগুলো জানবো আমরা তার কাছ থেকে। এবং আমরাও তার কাছ থেকে ইন্সপিরেশন নিব এবং শিখবো যে তিনি কিভাবে চিন্তা করতেন, পড়াশোনা করতেন, এই বিষয়গুলো। তো আজকের আলোচনা করার বিষয় পজিশনে দেই বেকলি সুল্লা কারেজ্জাতা, অর্থাৎ রাস্তার মূল অংশের মধ্যে যেখানে গাড়ি চলে ওইটাকে কারেজ্জাতা বলে। ওইটার উপরে কারেজ্জাতায় গাড়ির অবস্থান কোথায় থাকবে জানতে হবে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়, দীর্ঘ। এই জন্য আমরা দুই ভাগে করাবো, আজকে করাবো এক পার্ট এবং নেক্সট ক্লাসে পড়াবো দ্বিতীয় পার্ট। এবং জিসান বাংলা অ্যাপে যখন আপনারা এই অধ্যায়টা পড়তে যাবেন, আপনারা পাবেন 19, 20 এবং 21। আমরা 19 আর 20 করব, আর 21 নাম্বার অংশটা আমরা পরের ক্লাসে পড়বো। তো সেক্ষেত্রে আপনারা যারা জুমে আছেন এই মুহূর্তে, যারা জুমে ক্লাস করেন, তাদের জন্য শুভকামনা। যারা এখনো নতুন ভর্তি হয় নাই বা হয়েছেন, তাদের জন্য আগামী 1 তারিখ থেকে একটা বেচ চালু হইতেছে, গ্রুপ টি। আমরা গ্রুপ টি এর জন্য ভর্তি নিব। আর জিসান বাংলা স্কুল যেহেতু একটা অনলাইন স্কুল, আপনারা অনলাইনে আলহামদুলিল্লাহ প্রতিদিন ক্লাস করার সুযোগ পাইতেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি প্রতিদিন 2 বেলা ক্লাস করাইতে, 2টা সেশনের ক্লাস। সরাসরি জুমে অথবা ভিডিও দেখে ক্লাস করতে পারবেন। বর্তমান সময়ে আপনাদের ক্লাসের রুটিন থাকতেছে রাত 9:30টায় সবার জন্য, কারণ সামার উপলক্ষে 9:30টায় শুরু করতে হইতেছে মাগরিবের পরে। এবং আপনারা যারা পাতেন্তে বি নিয়ে পড়াশোনা করেন, যারা পড়াশোনা করছে, সবাই পাতেন্তে পরীক্ষা পাশ করছে। আজকে সাইফুল ভাই পাশ করলো। আপনারা দেখতেছেন সাইফুল ভাই হাতে পাতেন্তে, আজকে 20 তারিখ। এবং এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিন্তু সবাই কাজ করতেছে। আপনারা দেখতেছেন, আপনাদের চোখের সামনে মানুষ পাতেন্তে পেতেছে। শুধুমাত্র পড়াশোনা করলেই পাতেন্তে পাওয়া যায়। পড়াশোনা করলেই আপনি জানতে পারবেন, আপনার জ্ঞান অর্জন হইব এবং আপনার নিজের প্রতি কনফিডেন্স বাড়বে। মেয়েরাও যারা পড়াশোনা করেন তাদের জন্য শুভকামনা। মেয়েরা অনেক বাধা অতিক্রম করে পড়াশোনা করেন। এবং আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য জিসান বাংলা অ্যাপ আছে। এই অ্যাপে আপনি যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন। সব ধরনের সার্ভিস অ্যাপের ভিতরে আছে। এবং এটা আপনাদের ভর্তির সাথে আমরা আপনাদেরকে ফ্রিতে দিতেছি। স্বপ্ন যারা বাস্তবায়ন করতে চান, তাদের দরকার জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা। তাহলে কিন্তু সম্ভব। যেই কোনো অবস্থায় আপনি আপনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন শুধুমাত্র পড়াশোনা করার মাধ্যমে, পড়াশোনা করার শক্তি অর্জন করার মাধ্যমে। আর কোর্স ফি যথারীতি নতুনদের জন্য 120 ইউরো, সবার জন্য। এর মধ্যে সমস্ত প্রাইভেট সার্ভিস থাকবে, আনলিমিটেড সুযোগ থাকবে। যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাদের মতো আপনারাও পড়াশোনা করার মাধ্যমে আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। তো এটা আসলে শুরুতে আপনার কাছে মনে হতে পারে অনেক কঠিন একটা বিষয়, আসলে এত কঠিন না। চেষ্টা করলে আর সঠিকভাবে গাইড ফলো করলে সম্ভব আপনার শেষ অবধি যাওয়া পর্যন্ত। আজকের ক্লাস শুরু করার আগে আমরা আমাদের অতিথির সাথে আপনাদের পরিচয় করাই দিব। তার অনুভূতি শুনবো এবং সে কিভাবে পড়াশোনা করতেন, তার চিন্তা ভাবনা কিভাবে ছিল, আমরা জানবো। আমাদের সাইফুল ভাই এই মুহূর্তে লাইভে আছেন। সাইফুল ভাই, আপনি কি লাইভে আছেন? জি ভাই, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিডিও অন করতে পারেন। না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এ হলো সালাম আলাইকুম। সাইফুল ভাই, কথা বলেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই আজকে পাতেন্তে গুইদা পরীক্ষা পাশ করছেন, আজকে শনিবার। তা আপনার কাছ থেকে ভাই আপনার অনুভূতি শুনতে চাই। প্রথমত কেমন লাগতেছে আপনার এতদিনের কষ্টের একটা ফসল আপনি আজকে অর্জন করলেন, কিভাবে করলেন এবং কিভাবে পড়াশোনা করলে জুনিয়ররা আপনার অবস্থান আসতে পারবে, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে, যদি বলতেন। এটা ভাই নতুন করে বলার কিছু নাই। এই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাঠাতে পারে এমন একটা পড়া, যে ওভার কনফিডেন্স থাকবো সে কোনোদিন পাঠাতে পারবে না। আমাদের সাথে আজকে আপনার টোটাল 11 জন ছিল, আমাদের স্কুল থেকে 4 জন, আর এক স্কুল থেকে, সরি, আমাদের স্কুল থেকে 7 জন, আর এক স্কুল থেকে 4 জন, টোটাল 11 জন। শুধু একটা ইতালিয়ান মেয়ে ফেল করছে।
ওর দুই জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেছে। আর পার্কের করার সময় একটা গাড়ির সাথে লাগাই দিচ্ছে। পরে সাথে সাথে আমি ওই জায়গায় ছিলাম। পরে ওই জায়গায় আপনার ম্যাজিস্ট্রেট নাইমে পাঠান ভেঙে লাইছে। আর ওর পরবর্তী দেখা করতে পারছে। কতদিন এখন ভাই লাগাই এটা এমন দিতেছে? একটা করা, যে যখন দেখেন আপনার স্বপ্ন হাতের মুঠোয় আসার সময় যদি ওই টাইমে আপনি বুঝারে হন, বা আপনার সামনে পাতন দিটা ভেঙে ফেলা, তখন আপনার কি মানে মনে অনুভূতি আকুতি কিভাবে কি আসবে, মানে এর থেকে দুঃখ নেই ভাই। সবচেয়ে বড় কথা ভাই, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া। আপনার আপনি যেভাবে গাইড করছেন, বা আপনি যেভাবে আমাদের পড়ান, আপনি যে মেথডে পড়ান, আপনার মেথড ফলো করতে হবে। আর প্রতিদিন কন্টিনিউ এটা পড়তে হবে। যেমন আমাদের আইডল রাকিব ভাই, ইয়াসির ভাই, ভাবি, দীপা ভাবি, এর সবাই কিন্তু মানে লাইফে থাকতে এতে আগ্রহ ছিল। আর আমরা তো জানেন, আমাদের বিশেষ করে আমাদের যারা যে গ্রুপ, আমরা প্রতিদিন আপনার কাছে স্কেচ করে পাঠাইতাম, ভাই আজকে আমি 10টা করছি, 15টা করছি, আজকে 20টা করছি, আজকে আমাদের করে ভুল হয়েছে, আমরা এটা কিভাবে রিকভার করবো, আমরা বলে দিতেন যেটা বেশি বেশি করেন। তা আপনার সাথে কমিউনিকেশন রাখতে হবে। এমন না যে আমি ভর্তি হয়েছি, 120টা পার করছি, বাস শেষ। মন চাইলে স্কুলে গেলাম, মন চাইলে আপনার লাইন এই আপনার সাথে জয়েন করলাম, মন চাইলে না। না, এটা আপনি কন্টিনিউ ভাবে নিতে হবে, না আমার পাঠান তো লাগবেই। আপনি যদি মনে করেন যে না আমি ভর্তি হয়েছে গেছি, বাস শেষ। আমি ভাই গত 6 মাস সত্যি কথা বলতে আমি বাইরে বেশি যাইনি, আড্ডা দিই নাই। মানে আমার একটা টেনশন ছিল, বাড়তি টেনশন, কিভাবে কি করব, কিভাবে কি করব। আমি ওদের স্কুলে যাই গুইতে চাইতাম, যে আমার গুইদা দি। এরা বলতো যে তোর তো গুইদা 4-5টা হয়েছে, বা একটা পড়েনি। আমি বলি, আমার গুইদা দি। সকাল না হইলে বিকেলে, বিকেল না হইলে সকালে, মানে একবার একবার নিতে পারি। আমি প্রথম যে 15টা বইটা করছি, আমার টোটাল বেস্ট হয়েছে, কারণ আমার যে মাইস্টার ছিল ও একটু অন্য টাইপের আর কি, দেখ বলা ঠিক না, মানে ও ইন্টারেস্ট ছিল না এরকম। কিছু পার্কে জোটার দরকার নাই, 15টা বইয়ের মধ্যে শুধু 2টা পার্কে জোটাইছে। পরে আমি বুঝলাম যে না, এর দ্বারা সম্ভব না। পরে মাইস্টার কাম বের করলাম। পরে যে 4টা মাইস্টার নিয়েছিলাম, লাস্ট 15টা বইটা করছি, মার্শাল্লাহ, টোটাল কমপ্লিট, কোনো ঝামেলা হয়নি। তো ভাই আমি চেষ্টা করছি, আপনারা চেষ্টা করেন ভাই, এটা অসম্ভব কিছুই না। কিন্তু না, গুরুত্ব দিতে হবে। আপনি যদি অবহেলা করেন, আর যদি আপনার ওভার কনফিডেন্স থাকেন, আপনি জীবনে পারবেন না। কারণ যে জায়গায় ইতালিয়ানরা ফেল করে, ওই জায়গায় তো আমরা তো ভাই স্থানীয় হই। ওদের মতো ভাষা আমরা বুঝি না। আপনি যতই এই দেশে 10-12 বছর থাকেন, 15 বছর থাকেন, ওদের যে মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের সাথে, আমাদের ওদের সাথে মিলবে না। ওরাও ফেল করে। আর বিশেষ করে আজকে স্থানীয় বা আমরা আফ্রিকান, বাংলাদেশি, পাকিস্তানি, আমরা দেশে আমরা পাশ করি কেন? আমরা চেষ্টা করি। তো এটা ভাই চেষ্টা করতে হবে। আর ভাই খুশি অনুভূতি তো বইলে প্রকাশ করার মতো না ভাই, যে পাইছে সেই বলতে পারবে একমাত্র। কারণ যখন ভাবি, দীপা ভাবি, রাকিব ভাই, ইয়াসিন ভাই এরা পাইলো, আমি মনে মনে শুধু ভাবতাম কখন এই দিনটা আমার আসবো, কখন এই দিনটা আমার আসবো। আল্লাহ ফিন্না, আল্লাহ রসের সময় আপনাদের দোয়ায় আজকে আল্লাহ ওই দিন দিছে। তো সবকিছু মিলে ভাই শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ ভাই। আর আমরা প্রশংসা ভাই কি করবো, আমরা প্রশংসা করে তো ভাই শেষ করা যাবে না, এটা তো সবাই নর্মাল কিছু। ধন্যবাদ ভাই। তো আপনার কাছ থেকে পার্টিকুলার কিছু বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি অনেক পরিমাণ পরিশ্রম করছেন বাদিনতে পড়াশোনা করার জন্য। যারা নতুন একেবারে, যারা নিউ শুরু করতেছে, ওদের ব্যাপারে যদি একটু বলতেন, স্টার্টিং এর যে কাজগুলো তাদের করা উচিত বা যে ভুলগুলো করবে না তারা। স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এর যে কাজগুলো করা উচিত ভাই, ওটা প্রথমে আপনার যে প্রথম প্রত্যেকটা অধ্যায়ে পিডিএফ ফাইল দেন, শব্দের অর্থ ওইগুলো পড়া, প্লাস খাতায় নোট করা। খাতায় নোট করলে কি হয়, ওটা লেখার সাথে সাথে ওটা বেশিরভাগ আয়ত্তে আসে। আর আমি শুধু একবার চোখে দেখা পড়ে গেলাম, ওটা ওইরকম মনে থাকে না। আপনি যদি ওই পিডিএফ ফাইল গুলা লেখে, আবার পরে আবার লেখে, আস্তে আস্তে হয়ে যায়। আর বিশেষ করে আপনার অধ্যায় ভিত্তিক পড়া, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। এক আপনার প্রথম ইস্তেরাদা, লা ইস্তেরাদা, তারপর আপনার সেখানে পেরিকুলো, মানে এইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রেসিডেন্সা, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার পড়া উচিত প্রথম অবস্থায়। তারপর যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবো, না বোঝা যায় না, আমি এখন যদি চ্যাপ্টার বাই কুইজ করি, আমার এটা 28টা 29টা হয় বা 30টা হয়, তখন আমি 2টা 3টা মিক্স করলাম, এবার সে 4টা নিলাম বা 5টা নিলাম। এইভাবে করা উচিত। আমি বেশিরভাগ বাই চ্যাপ্টার বাই করছি। তারপরে আমি যখন দেখি যে আপনার এখন 28টা 29টা করে হইতেছে, তখন আমি 5টা বাড়াই, মানে 5 চ্যাপ্টার প্রেসিডেন্স পর্যন্ত করি। আবার 5টা করি কিছুদিন, এখন দিন আমার 28-30টা হয়, আবার আমি 3-4টা বাড়াই। মানে এইভাবে সংযুক্ত করতাম। আমি একবার আপনার স্কেচা করতাম না আর কি, মিক্স স্কেচা। শুধু পরীক্ষার আগের দিন মিক্স স্কেচ করতেছি রাত্রে কিছু।
যাক, আলহামদুলিল্লাহ। আর যেহেতু আপনি গুইদা পরীক্ষা দিয়েছেন, তো যারা গুইদা পরীক্ষা আছে ওদের উদ্দেশ্যে যদি বলতেন যে কোন কোন কাজগুলো করা উচিত, বা গুইদা পরীক্ষা দিন আপনার কি কি জিনিস জিজ্ঞেস করছে আজকে যদি বলতেন। ভাই এটা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের উপর ডিপেন্ড করে। তো আমার জিজ্ঞেস করছিল কখনো খুইলা আপনার কখনো পরিচিত গুলা আপনার এই কোনটা লিকুইড ফেনি, কোনটা aqua রাফেদ আমাদের বছরে বাতারিয়া, মানে বিভিন্ন কিছু। আমার জিজ্ঞেস করছে দুই একটা, আর একজন জিজ্ঞেস আরেকটা, মানে রেজিস্ট্রির উপরে কোনটা যে কিছু ঠিক নাই। কিন্তু আপনি সব কটা চিনতে হবে, সব কটা জানতে হবে। যে কোনো একটা বলে দিতে পারে যে ট্রেঙ্গল মোবিলে কি কাজ, ট্রেঙ্গল মোবিলে কখন ব্যবহার করবি, বা কত মিটার পরে ব্যবহার করবি, কোথায় ব্যবহার করলে মেলিও, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে। ওটা আমি স্টেট ডিপেন্ড করে। আমার জিজ্ঞেস করছিল যে লিকুইড ফেনি নিতে হবে, আমি দেখাই দিছি। আর ব্যাটারিয়া আপনার নেগেটিভ পজিটিভ হিউম্যান দেখাই দিছি। তারপর ত্রিয়াঙ্গুলো মোবিলো বাইকের খুইলা আপনার সেন্টোমিটারে দেখাই দিছি, সেন্টোমিটার জুম জেরো তাপ অস্ত। পরে প্রার্থীরা করার সময় আমার আগে বলে দিচ্ছে মাইসেরা, মাইসেরা অনেক ভালো, অনেক জেন্টিলে বলে দিচ্ছে যে দেখ, আগে তুই জিরায় তেস্তা, কেউ নাই, রাস্তা ফ্রি, তারপরেও তুই প্রার্থীরা করার সময় গাড় ঘুরাবি, পুরোপুরি গাড় ঘুরাবি, কেউ না থাকলেও গাড় ঘুরাবি, হেডসার দিয়ে প্রার্থীরা করার সময় গাড় ঘুরাবি। গাড় ঘুরাইলে কি কষ্ট, আর গানা করা যে কোনো ফেল দিতে পারে, উদ্ধার করে দিবে কিছু কারণে। এটা প্রথম প্রার্থী করার সময়। তারপরে আপনার পার্কে যোগাযোগ করবেন, পার্কে যোগ করার সময় আপনি সময় নেন, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে আপনার মনে করেন ডিসবালিট হয়ে যাবে। আমি পার্কে যোগ করছি আপনার, তিনটা পার্কে যোগ করেছেন। এলে পার্কে যোগ করেছে প্রথমেই স্কুলে, এলে পার্কে যোগ করছি 14% চেষ্টা হয়ে গেছে। তারপরে ওই জায়গা থেকে বাইরে মার্কেটে ঢোকার সময় সিনিস্ত্রা, সিনিস্ত্রা একটা মার্কেট, সুপার মার্কেট আছে, ওই যে মার্কেটে এসে পার্কিং করেছে। ঠিক আছে। তারপর ওই সেটা দিয়ে আপনার রত তৈরি দিয়ে চক্কর মাইরা সামনে যেটা আত্রা বেসন পড়ছিল, আমি ফের বার করতে জিতেন যাবি, এই জায়গায় আমি আসলে খুশি হয়েছে স্টুডেন্ট, যে আমি জেনতেলের অধিকার দিচ্ছি। রত তৈরি ঘুরান দেয় পস্ত, যখন বলছে পস্ত তখন আমি বুঝে গেছি। পরে আবার আপনার ঘুরান দেয় সে গাড়ি ফিরমারে করে আবার পার্কিং করে, এলে পার্কিং, মানে সস্তা করে রাখে। পরে পার্কিং করে আবার এলে পার্কিং করছি। পরে আমি কই সস্তা কর, ও সস্তা করে পস্ত ভাই ফিরমারে। যাক, আলহামদুলিল্লাহ। 5-7 মিনিটের মানে পরীক্ষায় কৌশল ভাই, যে সবচেয়ে কোনো আপনি গুরুত্বপূর্ণ যে কোনো একটা জিজ্ঞাসা করতে পারে। এটা বলা যাবে না কোনটা জিজ্ঞেস করবেন, ওটা স্তূত্রের উপরে। আপনি ওই গাড়ির সিম্বলও জিজ্ঞেস করতে পারে, কখনো জিজ্ঞেস করতে পারে, ট্রিয়াঙ্গল মোবাইল যে কোনো জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ কর্মজি। যাক, যেমন শিখেছে অবশ্যই। এই জন্য প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে, কি বলেন? হ্যাঁ প্রত্যেকটা দেখ, আপনার কোনো অধ্যায় বাদ দেয় কোনো হয় নাই। আপনি কোন জায়গা থেকে প্রশ্ন করবেন আপনি বলতে পারবেন না, যে কোনো একটা বইলে ভালো, ওটা অ্যান্সার করতে হবে। যাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার জিনিসটা কি হাতে আছে, নি হাতে আছে? কোথায়? হ্যাঁ ভাই একদম। আমি তো দেখেন না। পকেটে নিয়ে ঘুরতে আসছি ভাই, কি বলে। এটা তো সকালে বেকার দেখতে হবে, ঘুম থেকে ওঠার আগে একবার, ঘুমানো যাওয়ার আগে একবার। ওই বালিশের নিচে রাখি, এই যে ভাই, এই যে সবাই দেখে এবার। এই যে ভাই এটা এমন দেখেন। একটা জিনিস ভাই, এটা আপনার না দেখলে ঘুমাইতেন এখন। আপনি যখন ঘুমাইতেন তখন একবার বের করে দেখবেন, আর ঘুম থেকে ওঠার পর একবার দেখবেন আসেনি। হ্যাঁ। ভাই 10 বছর। জানেন, আমি যখন প্রাথমিকতা পাই তখন আমার ঠিক এরকম লাগতো, প্রাথমিকতা পকেট থেকে বের করে দেখতাম, মানে মানুষ যখন বোর ছবি দেখে না সকাল সন্ধ্যা, ঠিক হ্যাঁ এরকম। আর একটা চুমা দিতাম। আমি আহ, এই আমি জিনিসটা কিন্তু। এরকম যখন প্রেমের সুন্দর ভাই সানাতুরে, তখন বাইকে দেখতাম প্রতিদিন সকালে বিকালে। হ্যাঁ। তো যাই হোক, এটা অনেক আনন্দ, যে অর্জন করে সেইটার মূল্যটা আসলে বুঝতে পারে, যারা এখন হাতে আসলে পায়। ভাই এটা বললে প্রশ্ন করার মতো না, এটা শুধু সে অনুভব করতে পারবো যে এটা পাবো ভাই, যার হাতে থাকতো। অবশ্যই অবশ্যই, কি অনেক একটা বড় অনুভূতি। একটা অর্জন, অনেক বড় একটা অর্জন, অনেক স্বপ্নের মধ্যে লুকায় আছে। তো আমরা আপনাকে আসলে উইশ করতে সবচেয়ে বড় চাই। কথা কি, আত্মবিশ্বাস, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখতে হবে। ওভার কনফিডেন্স না, কিন্তু আত্মবিশ্বাস রাখতে আমি পারবো। সাইবুল ভাই পারলে আমি পারবো না কেন? আমি সত্যি কথা বলতে পারি, আমি আপনার ওই আমাদের সিনিয়র শত্রুর ভাই ছিল 50+ যার বয়স, সে একটা কথা বলছিল, আমি তখন ছিলাম, এটা করছিলাম ক্লাস, যে আমি যদি 55 বছরে পাতন্ত নিতে পারি, আপনারা জোবানে 20 বছর 25 বছর আপনারা পারবেন না, ভাষা বুঝি না, আমি পড়ালেখা পড়তে পারি না, আমি পারি আপনারা পারবেন না। তো ওই দিন থেকে আমি আরো বেশি বেশি নোট করতাম, আপনার কাছে মেসেজ করতাম যে আজকে 10টা স্কুলটা করছি, 12টা করছি, 15টা করছি। আপনি এরপর দিতেন, আপনি কমপ্লিমেন্ট দিতেন, আর ওর সবাই, এগুলাই ভাই নর্মাল। তো আমরা আপনাকে আজকে উইশ করতে চাই ভাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন, চাকরির কথা শুনলেন সবাই, খুবই
আগ্রহী, তার পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহ ছিল, অগাধ আগ্রহ। এবং তার মধ্যে যে গুণটা সবচেয়ে বেশি পছন্দনীয়, নিয়মিত যোগাযোগ করা। উনি এখনো যোগাযোগ করতেন। কালকে গুইদা পরীক্ষা, কালকে ফোন দিছে, আমি ধরতে পারি নাই, ক্লাসে ছিলাম। এবং সকালবেলায় তিনি ফোন দিছে, সাইফুল ভাই পাস করছি, জিসান ভাই পাস করছি। ঘুম থেকে ওইটাই পাশের খবর। এটা যে একজন টিচারের জন্য কত আনন্দের, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আমি পড়াই, এ- এটা হচ্ছে আমার এক সময় হবি ছিল, যে এটা শখ, পড়াবো মানুষকে, ভালো লাগে। একটা সময় হবি থেকে হয়ে গেছে পেশা, এবং পেশার পর হয়ে গেছে এটা নেশা। নেশা কিরকম, যে আমার ভালো লাগে, এটা না করলে আমার খারাপ লাগে। নেশা ওইটাকে বলা যায় না করলে খারাপ লাগে। এখন আমার এটা হয়ে গেছে নেশা, যে আপনাদেরকে না পড়াইতে পারলে আমার খারাপ লাগে। এই জন্য আমি কোনো ছুটি কাটাই না, ছুটি কাটাতে ভালো লাগে না। ভাই ডাক্তার রক্ত মিশে গেছে। দেন আপনাদের এই যে পাশ করার খবর, এগুলো শুনতে এখন নেশা হয়ে গেছে। আর না শুনলে মনে হয় যে এই সপ্তাহে কেউ পাশ করলো না, পাশ করলো না কেন, পাশ করতে হবে এই সপ্তাহে, এই সপ্তাহে প্রতিদিন পাশ করতে হবে। এটা একটা নেশা, এটা ভালো লাগার নেশা, মানুষকে সফল দেখার নেশা। যে আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, তাদের সবারই হাসি মুখ দেখার জন্য কিন্তু আমার একটা নেশা, যে আমাদের স্টুডেন্ট সবাই গাড়ি চালাবে, আমাদের স্টুডেন্ট সবার হাতে প্রাধান্য থাকবে। এটা একটা নেশা এবং একটা মিশন, যেটা নিয়ে আমরা কাজ করতেছি আজকে 4 বছর যাবত। এবং আল্লাহর কাছে অনেক অনেক লাখো কোটি শুক্রিয়া, যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ঠিকভাবে পালন মানে করতে দিতেছে, যে কোনো বাধা আসে না এখন পর্যন্ত। পারতেছি, আপনাদের দোয়া আছে বিদায় হয়তো, আপনারা দোয়া করেন মন থেকে। যার কারণে একই নিয়মে একটা প্রতিষ্ঠান 4 বছর চালানো এত সোজা কাজ না পাবলিক সেক্টরে। এটার জন্য অনেক সাহসের দরকার, এবং অনেক দোয়ার দরকার, অনেক। দোয়াটা আপনারা করবেন, দোয়াটা করতেছেন, হয়তো তার জন্য আমরা এখনো মধ্যে সুন্দরভাবে আপনাদেরকে গাইড করতে পারি। আর এটা কখনো সম্ভব না ভাই, এত ধৈর্য মানুষের থাকে না। দোয়া আছে বিদায়, আপনাদের আগ্রহ আছে বিদায়, আপনাদের এই যে আমার প্রতি একটা আগ্রহ আছে, আপনার কথা শুনেন, পড়াশোনা করেন, এগুলোর জন্যই কিন্তু আসলে পড়াইতে ভালো লাগে না। তো একটা প্রফেশন দীর্ঘদিন মানুষ করতে পারে না, ডে নাইট একই রুটিন, দিনে 18 ঘন্টা ডিউটি করা একটা স্কুলের জন্য, এটা ধৈর্যের বাহিরে। তো আমরা অনেক হ্যাপি আপনাদের এই সাফল্য অর্জন দেখি। আশা করি যারা নতুন স্টুডেন্ট তারাও আপনাদের কাছ থেকে শিখতেছে। তো আপনাকে উইশ করতে চাই, যারা এই মুহূর্তে লাইভে আছেন, সিনিয়র গ্রুপ থেকে আসছেন যারা, আপনারা প্রথমে উইশ করতে পারেন সাইফুল ভাইকে। কংগ্রেচুলেশনস ভাইয়া, অনেক কংগ্রাচুলেশন ভাইয়া। অভিনন্দন শুভকামনা। ভাইয়া। আগুরি ভাইয়া, অভিনন্দন ভাইয়া, অভিনন্দন ভাই। কংগ্রেচুলেশন। আপনার অভিনন্দন ভাইয়া, আপনার অভিনন্দন। কংগ্রেচুলেশন ভাইয়া। করি অভিনন্দন ভাইয়া। ভাইয়া, অভিনন্দন কংগ্রেচুলেশন। ভাইয়া, সাইফুল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার আসবে, আপনাদের আসবে। সাইফুল ভাইয়ের জন্য অনেক আগুরি অনেক ভাইয়া, শুভকামনা রইলো। আপনাদের দোয়া সংকট, আগুরি। আপনারা আর পরিশ্রম আমার করে জন্য আমরা একটু যারা দোয়া আছেন করবেন কথা ভাইয়া। বলতে পারেন, উইশ করতে পারেন। আগুরি ভাইয়া। আপনাদের দিন আসবে ইনশাল্লাহ, সবার আসবে। জি ভাই, সামনে পরীক্ষা, দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আর ওই বিশেষ করে কফানোর ওই বিষয়গুলো মোটা হচ্ছে ভিতরে, ওগুলা বেশি বেশি পড়বেন। ওকে আর ভাইয়া। দেখবেন ভিডিওগুলো, মানে চিত্তরে যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। আহ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ, ঠিক আছে, তো ক্লাস করেন। এবার যেমন ওকে দোয়া রইল, অবশ্যই, আমার জন্য দোয়া আজকে করবেন। একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তো আমরা সবার পক্ষ বুঝতে থেকে পারছি। সিলভাকে আবার শুভেচ্ছা জানাই, এরকম একটা আনন্দের খবর দেওয়ার জন্য, এরকম একটা সাফল্য অর্জন করার জন্য। একটা পাতেন্টের মূল্য 20 টাকা থেকে অনেক, কারণ আপনি 20 টাকা দিয়ে সেটা পাবেন না। অনেক কোটিপতি আছে যারা রাস্তায় ঘুরতেছে পাতেন্টের জন্য নিয়ে আনতে। যে পড়াশোনা করে তার পয়সা লাগে না, পড়াশোনা করে আপনি পাতেন্ট নিতে পারবেন। আর একটা পাতেন্ট যদি হয়, তাহলে আপনি পৃথিবীর যত গাড়ি আছে না, সব গাড়ি চালাতে পারবেন, এই যোগ্যতা আপনার হয়ে যাবে। ইভেন আপনার স্বপ্ন বাস্তবায়ন করা, আপনার যে স্বপ্নগুলো লুকায় আছে আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে, আপনার বিজনেস নিয়ে, আপনার শৌখিনতা নিয়ে, সবগুলো আপনি ভোগ করতে পারবেন, উপভোগ করতে পারবেন, শুধুমাত্র একটা ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে। এবং এটা শুধু একটা ড্রাইভিং লাইসেন্স, এটা আপনার স্বপ্ন, এটা আপনার হবি, এটা আপনার হওয়া উচিত মিশন, যেটা আমার থাকতে হবে। কারণ আগামী 2-4 বছর পরে আপনি দেখবেন কি পাতেন্টবিহীন কোনো ব্যক্তি ইতালিতে নাই। সবার পাতেন্ট আছে, সবার গাড়ি আছে, কিন্তু আপনি এখনো অপেক্ষা করতেছেন যদি একটা হইতো। তার মানে এই দিনটা আসা আগেই আপনার যেন পাতেন্টে থাকে, যেন আপনার ঘরে সবার হাতে ড্রাইভিং লাইসেন্স থাকে, সবাইকে যেন আপনি ভালো সাপোর্ট দিতে পারেন, সুন্দর একটা লাইফ লিড করতে পারেন। পড়াশোনা করার মাধ্যমে, ধৈর্য ধরার মাধ্যমে হবে। এবং সেটার জন্য জিসান বাংলা স্কুল আপনাদের জন্য সবসময় কাজ করতেছে। ভাই জানি না কতদিন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবে, আমি জানি না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যেতেছি এখনো পর্যন্ত, করে যাব। যদি আপনাদের সাপোর্ট পাই, আমিও কিন্তু অনেক ইন্সপিরেশন পাই আপনাদের কাছ থেকে, বিশ্বাস করেন।
আমি অনেক সময় হতাশ হই। আমি আপনাদেরকে পড়াই কিন্তু আমিও হতাশ হই যখন আমি খারাপ রেজাল্ট দেখি, যখন ক্লাস উপস্থিতি কম দেখি, যখন আমি দেখি স্টুডেন্ট পড়া পারে না, তখন আমি নিজেই হতাশ হই যে কিভাবে সম্ভব। যদি তারা পড়া না পারে, তারা যদি না পড়ে, তাহলে রেজাল্টটা কিভাবে আসবে, কিভাবে পাতেনটা নিবে তারা। আমি নিজে কিন্তু আপসেট হই মাঝে মধ্যে। আবার আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট রেগুলার পড়াশোনা করে, তাদের পড়ার স্পিড দেখে আমার মধ্যে স্পিড জাগে যে না, আমাকে আরো পড়াইতে হবে, আরো বেশি সময় দিতে হবে। সো ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনাদের আগ্রহ থাকলে কিন্তু জিসান ভাই আরো বেশি আগ্রহ দেখাবে, এবং এটা আপনারা প্রমাণিত পাবেন এবং পাইতেছেন। যারা ভালো পড়ে আমি তাদেরকে বেশি গাইড করি, যারা কম পড়ে তাদের সাথে আমি যোগাযোগ করি না, বিরক্ত হই। কারণ আপনি পড়েন না, আপনার সাথে আমার কিসের সম্পর্ক বলেন তো? আপনি পড়বেন, আপনার সাথে আমার সম্পর্ক হবে। আপনি পড়বেন না, আপনাকে আমি চিনি না। যে পড়ে না তার সাথে আমি কি সম্পর্ক রাখবো বলেন তো? ঠিক বলতেছি কিনা ভুল বলতেছি? ঠিক ভাইয়া। যে আমার সাথে প্ল্যান করে না, যে প্ল্যানটা আমার সাথে মিলে না, যে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে কত দিনে আপনি জানাই আছেন না, তাহলে আপনি আমার সাথে কিভাবে আমার ম্যাচিং হবে আমার মনের? আপনাকে টার্গেট নিতে হবে যে 3 মাসের মধ্যে জিসান ভাই পাতেনটা নিতে হবে। কিভাবে নিব বলেন? কত ঘন্টা পড়তে হবে বলেন? কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো বলেন? এই তখন না আপনাকে আমার গাইড করতে ভালো লাগবে। আপনার প্রতি ভালোবাসা তখন তো আমার তৈরি হবে যে না, এই মানুষটা পরিকল্পনা করতে চাইতেছে, এই মানুষটা সময় দিতে চাইতেছে, তাকে আমি সাহায্য, তাকে আলাদাভাবে ফোন দিই। আমি কিন্তু সবাইকে ফোন দিই না, কিছু কিছু স্টুডেন্টকে আমি পার্সোনাল ভাবে ফোন দিই, খোঁজ খবর নিই, যারা কিনা আগ্রহ দেখায়। এখন আপনারা চিন্তা করে দেখেন আপনারা কতটুকু আগ্রহ দেখাইছেন জিসান ভাইকে। যে আগ্রহ দেখাবে তার কাছে প্রথম ফোনটা জিসান ভাইয়ের কাছে যাবে। কারণ আপনারা এখানে অনেক মানুষ, 1,500+ স্টুডেন্ট পড়াশোনা করেন। আমার পক্ষে কিন্তু সবাইকে ডেকে ডেকে ফোন দেওয়া সম্ভব না। তাদের কথাই বেশি মনে পড়ে, তাদের প্রতি টেক কেয়ার আসে যারা কিনা পড়তে চায়। এটা স্বাভাবিক। যে সন্তান মাকে বেশি সম্মান করে, সেই সন্তানের কথাই মার বেশি মনে পড়ে। আর যে সন্তান অবহেলা করে তার কথা মনে থাকে না। সো আপনারা স্টুডেন্ট, সবাই আমার কাছে সমান, কিন্তু আপনাদের আগ্রহটাই আমি বেশি দেখতে চাই। যে আপনার একটা তৃষ্ণা থাকতে হবে সাফল্য অর্জন করার। পাতেনটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান। এর জন্য জিসান বাংলা স্কুল আপনাকে সবসময় সাহায্য করবে। সাহায্য পাবেন, সাহায্য নেওয়া শিখতে হবে। জিসান ভাইয়ের সাথে কমিউনিকেশন করি হোক, যেভাবে হোক, প্রতিদিনের আপডেট জানাই হোক। কি বলেন, পারবেন আপনারা? ইনশাআল্লাহ ভাই। জি স্যার, চেষ্টা করুন। অবশ্যই চেষ্টা করতে হবে যদি পারেন। জি স্যার। সো ঠিক আছে, আমরা সাবিল ভাইকে বিদায় দিই। সাবিল ভাইকে ধন্যবাদ আসার জন্য। আমরা ক্লাস শুরু করবো।